মা ঝাড়ু দিয়া মোছা সব শেষ মা, আমার শরীরটা ভালো লাগতেছে না মা। তো এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, ওয়াশরুমে কাপড় রাখা আছে, ওইগুলো ধুয়ে ফেলুন। বৌমা একটা কথা বলতে চাইছিলাম, আমার শরীরটা খুব খারাপ মা। আজকে তুমি একটু হাতে হাতে আমার করে দিতা, একটু সহযোগিতা করতা। আপনার তো সাহস কম না, আপনি আমাকে কাজ করতে বলছেন? আপনি কি এই বাড়িতে থাকতে চান নাকি এক্ষুনি এখান থেকে বের করে দিবেন? না বৌমা, আমি থাকতে চাই বৌমা। আমারে বের করে দিলে আমি কোথায় যাব? আমার তো জায়গা নেই যাওয়ার। ঠিক আছে ঠিক আছে, ন্যাকা কান্না বন্ধ করেন, যান গিয়ে কাজ শুরু করে দেন। আর হ্যাঁ, আপনার ছেলে অফিস থেকে বাসা আসার পরে যদি এই কথা আপনার ছেলের কানে যায় তাহলে কিন্তু আপনার খবর আছে, একদম শেষ করে ফেলবো। না বৌমা, আমি কিচ্ছু কমু না আমার খোকারে, আমি কিচ্ছু করবো না। আমি সব কাজ করব, আমি সব কাজ করব মা। আমার খোকা থাকবো না মা। ঠিক আছে যান, বেরোন। আমি তারপরেও বাড়িতে বের করে দিও না মা। ঠিক আছে, এইসব ন্যাকা কান্নাকাটি বন্ধ করেন আর কি কাজ শুরু করেন। শাশুড়িকে কিভাবে টাইটে রাখতে হয় ওইটা আমার খুব ভালোভাবে জানা আছে। কি ব্যাপার, তুমি এত লেট করে বাসায় আসলে কেন? তুমি জানো আমি কত কষ্ট করে তোমার জন্য রান্না করে বসে আছি? আরে বস আজকে বাইরে ডিনার করবে, তো আমারও তার সাথে ডিনার করতে হয়েছে, এই জন্য লেট হয়ে গেল। আচ্ছা তুমি একটু বসো, আমি দেখে আসি কি হয়েছে। এই ডাইনি মহিলা, গ্লাসটা ভেঙে ফেললি? মা ভাঙে নাই মা, ভাঙে নাই। তুই জানিস এই গ্লাসটার দাম কত? 100 টাকা। তুই এই গ্লাসটাকে ভেঙে ফেললি? আমার মাথাটা কেমন যেন চোখ করতেছিল, গ্লাসটা পড়ে গেছে মা, ভাঙে নাই মা। ও আচ্ছা, এখন আপনার মাথা ঘুরাচ্ছে। এখন তো আপনার অনেক সমস্যা দেখা দিবে, কারণ আপনার ছেলে বাড়িতে আসছে, তাই না? হ্যাঁ, এই আপনি জানেন এই গ্লাসটার দাম কত? হ্যাঁ, আপনি তো 1 টাকা আয় করেন না, এই গ্লাস ভাঙলে তো আপনার কোনো সমস্যা হতো না। টাকাটা তুমি ইনকাম করো? আসলে তেমন কিছু না, আম্মা দেখো না গ্লাসটা ফেলে দিয়েছিল, আম্মা খুব ভয় পাচ্ছিল, তাই আমি আম্মাকে বললাম আপনি একটা কেন, আপনি 10টা গ্লাস ভাঙবেন, টাকা তো আপনার ছেলে আয় করে। বাস, আর একটা কথাও না। আমি এতক্ষণ ধরে না তোমাদের সকল কথাই শুনতে পারছি। আমি বাসায় থাকি না, তুমি আমার মায়ের উপর অত্যাচার করো, মাকে দিয়ে বাসার সকল কাজ করাই না, তুমি নিজে তো একটা কাজও করো না। না 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 বৌমা সব কাজ করে বাবা। মা প্লিজ তুমি চুপ করো, আমি তোমার সন্তান, তুমি আমার সাথে মিথ্যে বলো না। আমি কিন্তু সবই জানি। মা তোমার উপর কি পরিমাণ অত্যাচার হয় সেটা পাশের বাসার ভাই ভাবি আমাকে বলেছে। আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম, প্রমাণের অপেক্ষায় ছিলাম, আজকে তাও হয়ে গেল। শেলি, আমি তোমাকে একটা সুন্দরভাবে কথা বলে দিই, তুমি এই মুহূর্তে তোমার মায়ের কাছে চলে যাও, বাপের বাড়ি চলে যাও। আরে তুমি সব কি বলছো? আম্মা তো বলছে তাই না যে বাসার সমস্ত কাজ আমি করি, তুমি আমাকে ভুল বুঝতেছো। আর একটা মিথ্যে কথা না, আমি কোনো চিল্লাচিল্লি করতে চাই না এখানে। যে মানুষটা আমার মাকে ভালোবাসে না, আমার মাকে দিয়ে এত অত্যাচার করে এত কাজ করায়, তার মতো বউ আমার দরকার নেই। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। দেখো দেখো, তুমি আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মাকে দিয়ে কোনো কাজ করাবো না। এই বাসার সমস্ত কাজ আমি করব, আমার নিজের হাতে করব, মা শুধু বসে বসে খাবে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ, আমার ভুল হয়ে গেছে। ভুলটা আসলে তোমার হয় না, ভুলটা হয়েছে আমার এই অসুস্থ মাটাকে আমি তোমার কাছে রাখছি। তুমি আমার সেই মাটাকে দিয়ে তুমি কাজ করাচ্ছ বাসার। আমি তোমার আর কোনো কথাই শুনতে চাচ্ছি না, তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। খোকা বৌমারে ক্ষমা করে দেবো খোকা, ওরা একটা সুযোগ দিয়ে। খোকা তুই এমন করিস না খোকা,
ও তো আমার মেয়ের মতনই, ওরে তো আমি মেয়ের মতনই দেখি খোকা। ও যেহেতু ওর নিজের ভুলটা বুঝতে পারছে, ওরে একটু ক্ষমা করে দে বাবা। দেখছো দেখছো মা কি জিনিস? তুমি আমার মাকে দিয়ে এত কাজ করেছো, এত কষ্ট দিয়েছো, এত অত্যাচার করছো, তারপরও মা সবকিছু ভুলে গিয়ে তোমার জন্য আমার কাছে সে রিকোয়েস্ট করতেছে। মা মা প্লিজ দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আপনার ছেলেকে একটু বোঝান যাতে আমাকে ক্ষমা করে দেয়। খোকা ওঠ ওঠ ওঠো ওঠো মা, আমি তো তোমার মেয়ের মতনই ভাবি মা, তুমি আমার একটু মায়ের মতন ভাইবো। দেখো আমাদের সংসারে আরো কোনো অশান্তি হবে না। আমার তুমি ঠিক বলছো। ঠিক আছে মা, আজকের পর থেকে আমি আর আপনাকে শাশুড়ি ভাববো না, আমি আমার মা ভাববো। খোকা আমরা তো তিনজনের সংসার খোকা, আমরা শান্তিতে থাকতে চাই খোকা।